একে অপরকে ভালোবাসে। আর তারা আজকে স্কুল ফাঁকি দিয়ে যায় সিনেমা দেখতে। আর সিনেমা দেখে যখন জুথি বাড়িতে আসে তখন তার বাবা জুথিকে অনেক মারধর করে এবং তাকে ঘরের ভিতরে আটকে রাখে, কেননা জুথির বাবা জানতে পেরে যায় যে জুথি স্কুল ফাঁকি দিয়ে সিনেমা দেখতে গেছিল। আর সেই সিনেমা হলেই জুথির বাবার এক আত্মীয় ছিল, আর সেই আত্মীয় মূলত জুথির বাবাকে বলে দেয়। আর জুথির বাবা ছিল একটু অন্যরকম কঠোর মনের মানুষ, তার কাছে শুধু তার সম্মানটাই বড়। আর অন্যদিকে এনামুল জানেও না যে জুথির সাথে কত বড় একটা ঘটনা ঘটে গেছে। তো তারপর এনামুল অপেক্ষা করতেছিল কখন জুথি মেসেজ বা কল দিবে, কিন্তু অনেকটাই সময় পার হয়ে যায়, এখনো তার কোনো মেসেজ বা কল নাই। তাই এনামুল জুথির নাম্বারে কল দেয়। আর যেহেতু জুথির বাবা জুথিকে ঘরের ভিতরে আটকিয়ে জুথির কাছ থেকে ফোনটাও কেড়ে নিয়েছিল, তাই যখন এনামুল কল দেয় জুথির বাবা কল রিসিভ করে। আর রিসিভ করে যখন কথা বলে তখন এনামুল জুথির বাবার কণ্ঠ শুনেই কলটা কেটে দেয়। আর তারপর এনামুল আবারও অপেক্ষা করতে শুরু করে। এনামুল ভাবছিল হয়তোবা কিছুক্ষণ পর জুথি এসে তার বাবার কাছ থেকে ফোনটা নিয়ে তাকে কল ব্যাক করবে, কিন্তু সেটার হয় না। অপেক্ষার পর অপেক্ষা করতেই ছিল এনামুল। তো তারপর এনামুল সবকিছু নর্মাল ভাবে মেনে নিল, ভাবলো হয়তো কোনো কাজে বিজি হয়ে পড়েছে জুথি। তো তারপর এভাবে সেই দিন চলে যায়। তো তারপরের দিন সকালে এনামুল মনে মনে ভাবলো হয়তোবা জুথি রাতে ফ্রি হয়ে কল বা মেসেজ দিয়ে রাখছে। আর এই কথা ভেবেই সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ফোনটা হাতে নেয়। আর ফোনটা হাতে নিয়ে দেখে জুথির কাছ থেকে কোনো কল বা মেসেজ আসে নাই। আর এবার এনামুলের মনটা একটু খারাপ হয়ে গেল। তো এইভাবে সেই দিনও সারাদিন অপেক্ষা করলো জুথির জন্য, কিন্তু জুথির কোনো খোঁজ নেই। তো তারপর পরের দিন সকালে এনামুল ঘুম থেকে উঠেই জুথির স্কুলে চলে যায়। আর স্কুলে গিয়ে জুথির বান্ধবীর কাছ থেকে শুনতে পারে জুথি নাকি 2 দিন ধরে স্কুলেই আসে না। আর এটা শুনে এনামুল একটু চিন্তায় পড়ে যায়। তো তারপর এনামুল জুথির বান্ধবীকে বলে, তুমি কি আমাকে একটু হেল্প করতে পারবা? তখন জুথির বান্ধবী বলে, কিরকম হেল্প? তখন এনামুল বলে, তুমি কি আমাকে একটু জুথির খবর নিয়ে দিতে পারবা? জুথি কেন 2 দিন ধরে স্কুলে আসে না, আর কেনই বা তার ফোন বন্ধ দেখায় এখন? তুমি কি কালকে তার বাড়িতে গিয়ে একটু দেখে আসতে পারবা? তখন জুথির বান্ধবী বলল, আচ্ছা ভাইয়া, ঠিক আছে, আমি ট্রাই করব। তো তারপর কথা মতো জুথির বান্ধবী পরের দিন জুথিদের বাড়িতে যায়। আর জুথিদের বাড়িতে গিয়ে দেখে জুথির এরকম অবস্থা, জুথিকে বাড়ির বাইরে যেতে দেয় না, তার সাথে জুথির কাছ থেকে ফোনটাও কেড়ে নিয়েছে। আর তারপর জুথির কাছ থেকে কথা শুনে মনে হলো জুথির বাবা জুথিকে খুব শীঘ্রই বিয়ে দিয়ে দিবে, আর তার সাথে তার পড়ালেখাও নাকি বন্ধ করে দিবে। তো তারপর জুথির বান্ধবী জুথিকে বলল, কালকে স্কুলে এনামুল ভাইয়া আসছিল আর এসে তোর কথা জিজ্ঞাসা করলো আমাকে। তখন জুথি তার বান্ধবীকে বলল, এনামুল কেমন আছে জানিস, তাকে ছাড়া আমার থাকতে খুব কষ্ট হচ্ছে, তার সাথে কথা না বললে যেন আমার দম বন্ধ হয়ে আসে। তখন জুথির বান্ধবী বলে, দাঁড়া, তোকে এনামুল ভাইয়ার সাথে কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি। তো তারপর জুথির বান্ধবীর ফোন থেকে এনামুলের নাম্বারে কল দেয়। আর কল দিয়ে যেন জুথি কান্না করে দেয়। গত কয়েকদিন ধরে এনামুল আর জুথির কথা হয় না, আর এতদিন পরে কথা বলতে গিয়ে তারা দুইজনেই কান্না করে দেয়, কারণ তাদের ভালোবাসাটা ছিল একদম খাঁটি ভালোবাসা, দুইজন দুইজনকে মন থেকে ভালোবাসতো। তো তারপর জুথি তার পুরো ঘটনাটা এনামুলকে বলতে শুরু করে। তাদের দুইজনকেই সিনেমা হলে তাদের একটা আত্মীয় দেখে ফেলে, আর এরপর জুথির বাবাকে বলে দেয়, আর তারপর তাকে আর বাড়ির বাইরে যেতে দেয় না। আর এভাবে ফোনে কথা বলতে বলতেই হঠাৎ করে জুথির বাবা চলে আসে। আর এসে যখন দেখে জুথি ফোনে কথা বলতেছে, আর এটা দেখে জুথির বাবা অনেক রেগে যায়। আর তারপর জুথির হাত থেকে ফোনটা কেড়ে নেয় এবং জুথিকে আরো অনেক বকাঝকা করে। আর তার সাথে জুথির বান্ধবীকেও বলে, নেক্সট টাইম আর কখনো তুমি আমাদের বাড়িতে ফোন নিয়ে আসবে না। আর এইগুলো বলে জুথির বান্ধবীকে অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। তো এইভাবে আরো কিছুদিন পার হয়ে যায়। আর অন্যদিকে জুথির বাবা জুথির জন্য পাত্র দেখতেছিল। তো এইভাবে পাত্র দেখতে দেখতে একটা পাত্র পছন্দ হয়ে যায়, কিন্তু জুথির বাবার পছন্দ হলে কি হবে, জুথি তো একদমই রাজি না বিয়ে করার জন্য, কারণ জুথি তো এনামুলকে ভালোবাসে। আর অন্যদিকে এনামুলের অবস্থাও বেশি একটা ভালো না, সারাদিন শুধু মনমরা হয়ে থাকে। তো তারপর একদিন জুথি একটা চিঠি লেখে, আর সেই চিঠিটা তার কাকাতো বোনকে দেয়,
যেন এটা তার বান্ধবীর হাতে পৌঁছে দেয়। আর তারপর যেন তার বান্ধবী এই চিঠিটা এনামুলকে দেয়। তো তারপর এভাবে জুথির কাকাতো বোনের থেকে জুথির বান্ধবী আর জুথির বান্ধবীর কাছ থেকে এনামুলের কাছে গিয়ে চিঠিটা পৌঁছায়। আর সেই চিঠিতে লেখা ছিল জুথির বাবা নাকি জুথির জন্য বিয়ে ঠিক করে ফেলছে, তাও নাকি এই চলতি মাসের ভিতরেই। আর তারপর জুথি লেখে, আমি তোমাকে ছাড়া আর কাউকে বিয়ে করতে পারবো না, তুমি আমাকে এইখান থেকে নিয়ে যাও, নয়তো আমি নিজেকে শেষ করে দিব, তাও আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না। তো এগুলো পড়ার পর এনামুলও একটা উত্তরের চিঠি লেখে। আর সেখানে এনামুল লেখে, আমি বেঁচে থাকতে তোমাকে অন্য কারো বউ হতে দিব না, তুমি রেডি থেকো সব সময়, আমি যে কোনো সময় তোমাকে নিতে আসবো, এই পর্যন্ত তুমি ভালো থেকো এবং নিজের প্রতি যত্ন নিও। আর এগুলো পড়ার পর জুথি যেন একটু মনের ভিতরে সাহস পেল। আর অন্যদিকে এনামুল কিভাবে কি করবে কিছুই বুঝতে পারতেছিল না, মাথার ভিতরে হাজারো টেনশন। এনামুলের স্বপ্ন ছিল জুথিকে সাজিয়ে গুছিয়ে ফ্যামিলিগতভাবে বিয়ে করে তাদের বাড়িতে নিয়ে আসবে, কিন্তু সেই স্বপ্নটা আর তার পূরণ হলো না, তাকে ফ্যামিলির অবাধ্য হয়ে বিয়ে করতে হবে এখন। আর অন্যদিকে জুথির একটা মামাতো ভাই ছিল যে কিনা জুথিকে আগে থেকেই পছন্দ করত, কিন্তু জুথি যখন বলছিল সে গেমের ভিতরে একটা ছেলেকে ভালোবাসে, তখন তার মামাতো ভাই তার মনের ভালোবাসা বা পছন্দ সেটা আর জুথিকে প্রকাশ করে না, উল্টো জুথি এবং এনামুলের সাপোর্ট করত। কেননা জুথি এবং জুথির মামাতো ভাই আগে থেকে ফ্রি মাইন্ডেড ছিল, বলা যায় মামাতো ভাই বোনের পাশাপাশি ভালো একটা বন্ধুও ছিল। আর যখন জুথির মামাতো ভাই শুনতে পারে জুথির বিয়ে হয়ে যাচ্ছে, তাও আবার জুথির মতের বিরুদ্ধে, তখন জুথির মামাতো ভাই জুথিদের বাড়িতে আসে। আর জুথিদের বাড়িতে এসে দেখে জুথির অবস্থা খুবই খারাপ, সারাদিন শুধু কান্নাই করে জুথি। তো তারপর জুথির সাথে কথা বলে তার মামাতো ভাই, জুথির মামাতো ভাই জুথিকে বলে, তুই কি সত্যি এনামুলকে অনেক ভালোবাসিস? তখন জুথি বলে, হ্যাঁ অনেক। তো তারপর আবারও জুথির মামাতো ভাই বলে, তুই কি সত্যি এনামুলের কাছে গিয়ে সুখে থাকবি? তখন জুথি বলে, হ্যাঁ আমি তার সাথে আমি রাস্তায় থাকতেও রাজি আছি। তখন এনামুলের ভাই বলে, তাহলে এনামুলকে আসতে বল আর তোকে এখান থেকে নিয়ে যেতে বল, তোর কষ্ট আমার আর সহ্য হচ্ছে না। তখন জুথি বলে, আমি কিভাবে বলবো ওকে আসতে, আমার কাছ থেকে ফোন কেটে নিছে আব্বু, তার সাথে আমাকে বাড়ির বাইরেও যেতে দেয় না। তখন জুথির মামাতো ভাই বলে, দাঁড়া আমি সবকিছু ম্যানেজ করতেছি। তো তারপর জুথির কাছ থেকে এনামুলের নাম্বার নেয় তার মামাতো ভাই, আর নাম্বার নিয়ে এনামুলের সাথে কথা বলে। আর এনামুলের সাথে কথা বলে মনে হলো এনামুল আসলে অনেক ভালো ছেলে, তাই এনামুলকে বলল, তুমি কালকে রাত্রে আমার সাথে দেখা করো। তো তারপর যেমন কথা তেমনই কাজ, পরের দিন রাত্রে এনামুল চলে আসে জুথির মামাতো ভাইয়ের সাথে দেখা করার জন্য। আর দেখা করতে এসেই তো পুরো শক খেয়ে যায়, কেননা এনামুল তো এসে দেখে জুথির মামাতো ভাইয়ের সাথে জুথিও আছে। দীর্ঘ 1 মাস পর জুথিকে সামনাসামনি দেখতেছে। তো তারপর জুথির মামাতো ভাই বলে, কি তোমরা দুজন কি তাকায় থাকবা নাকি তোমরা কথাও বলবা? আর তোমরা চাইলে কিন্তু এরকম সারা জীবন একে অপরের দিকে তাকায় থাকার ব্যবস্থা করে দিতে পারি। তো তারপর এনামুল জুথির মামাতো ভাইকে জড়িয়ে ধরে আর বলে, থ্যাংক ইউ ভাইয়া, আপনাকে যে কিভাবে ধন্যবাদ দিব সেটা আমি বলে প্রকাশ করতে পারবো না। আজকে আপনি আমার বড় ভাইয়ের দায়িত্ব পালন করলেন, আমি এই ঋণ আপনার কাছে কখনোই পরিশোধ করতে পারবো না। আর অন্যদিকে জুথিও অনেক ইমোশনাল হয়ে যায়। তো তারপর জুথির মামাতো ভাই সেই রাতেই জুথি এবং এনামুলকে একটা কাজী অফিসে নিয়ে বিয়ে করিয়ে দেয় এবং তাদেরকে বলে কিছুদিনের জন্য এলাকার বাইরে গিয়ে থাকতে। তারই সাথে নগদ 20,000 টাকা এনামুল এবং জুথির হাতে তুলে দেয় আর বলে, যে কোনো সময় যে কোনো প্রয়োজনে আমাকে কল দিবা। আর সেদিন জুথি এবং এনামুলের বাবা মার দায়িত্ব পালন করে জুথির মামাতো ভাই। আর তারপর তাদেরকে বাস স্টেশনে গিয়ে বাসে তুলে দেয় ঢাকার উদ্দেশ্যে। আর এভাবে জুথির মামাতো ভাই তাদেরকে পালাতে সাহায্য করে। আর অন্যদিকে জুথি এবং এনামুল তারাও অনেক খুশি, তাদের খুশি কে দেখে যেন তারা পৃথিবীতেই সবকিছু পেয়ে গেছে। আর এভাবে জুথি এবং এনামুল দুইজনের গেম থেকে পরিচয় হয় আর তারপর পালিয়ে গিয়ে বিয়ে। আর এভাবে তারা পালিয়ে গিয়ে 6 মাসের মতো থাকে। আর অন্যদিকে জুথির পেটে ছোট্ট একটা বাচ্চাও চলে আসছে। আর তারই সাথে 6 মাস পরে গিয়ে এখন দুই ফ্যামিলি সবকিছু মীমাংসা করে তাদেরকে গড়ে তুলে নিচ্ছে। এখন জুথি তার বাবা মাকেও ফিরে পেল, তারই সাথে তার ভালোবাসার মানুষকেও পেল। তাই একটা জিনিস মনে রাখবা, ফ্যামিলির কথা শুনে বিয়ে করে ভালোবাসার মানুষকে হারালে তাকে আর কখনো ফেরত পাবা না। কিন্তু যদি তোমার ভালোবাসার জন্য ফ্যামিলি ছেড়ে দাও, তাহলে একদিন না একদিন ঠিকই সবকিছু ফেরত পাবা।
বাবা, হয়তোবা সেটা 1 মাস হতে পারে, হয়তোবা সেটা 1 বছরও হতে পারে। কেননা তোমার ফ্যামিলি একদিন না একদিন তোমাকে ঠিকই মেনে নেবে। কেননা আমাদের বাবা মা কখনো আমাদের খারাপ চায় না। আমরা যতই ভুল করি না কেন, দিন শেষে তারা সবকিছুই মেনে নেয়। আর হ্যাঁ, আরেকটা কথা, সবসময় কিন্তু এরকম ভালো ছেলে বা ভালো মেয়ে নাও পেতে পারো। তাই কোনো বেইমানের জন্য ঘর ছেড়ে সবকিছু হারিও না। তো এই ছিল আজকে ভিডিও। জানি না ভিডিওটি তোমাদের কেমন লাগলো।